পবিত্র রমজান মাস আসলো, কিন্তু ফকির মিসকিনেরা ইফতার করার জন্য কিছু চাইবে, তাদেরকে দিবে না। আচ্ছা, বাদশা যদি তার বিবিকে বলে, বিবি দিতে পারবে? পারবে না। পবিত্র রমজান মাসে বাবাজি বৈকাল বেলাতে একজন ফকির বাবাজি বাদশার বাড়িতে হাজির হয়েছে। ফকিরটা বলছে, বলে মা, ও মা, আমার ইফতারের টাইম হয়েছে, আমাকে একটা রুটি দেন না। এদিকে বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা, ও গো ফকির বাবা, এই বাড়ি থেকে দান করতে মানা আছে। এখন ফকির বাবা বলছো, মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে এত টাকা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত বাড়ি গাড়ি টাকা মালিক বানিয়েছে, একটা রুটি দিলে কি তোমার কমে যাবে? কিন্তু বাদশার বিবি বলতেছে, ফকির বাবা, আমি তোমাকে দান দিতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইয়েরা, কি নাম? আহা, শাহজাহান, ভালো করে বলো ভাই। শাহজাহানুর ইসলাম দিয়েছে 5000 টাকা। নারে দেবে, নারে রিসালাত। শাহজাহানুর ইসলাম দিয়েছে 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। জোর করনা সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরা, ওগো আমার সোনা মানিকেরা, ওই ফকির বাবা বলতেছে, বলো গো বাদশার বিবি গো, আমাকে একটা রুটি দান করে দাও না, দাও। কিন্তু বাবা বাদশার বিবি বলছে, না, দান করব না। কিন্তু এই বাদশার বাড়িতে একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। কি নাম বললাম বাবা? হযরতে সাকিনা। এই সাকিনা এত বাবা পর্দাশীল মহিলা, কোনদিন মিথ্যা কথা বলে না। রমজান মাস আসলে বাবা রোজা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এই সাকিনা বলতেছে, বলো গো আম্মা জান, তুমি কটা রুটি বানিয়েছো? তিনার মা বলছে, বিটি গো, তোমার 2টা রুটি, তোমার আব্বা 2টা রুটি, আমার 2টা রুটি, মোট 6টা রুটি। কটা? সকিনা বলছে, মা, তুমি আমার ভাগে রুটিটা দাও। বাবা তিনার মা 2টো রুটি সকিনাকে দিয়ে দিল। যাবার পরে বলতেছে, গো ফকির বাবা, ফকির বাবা, এই দেখেন আমার ভাগ থেকে আপনাকে একটা রুটি দান করলাম। জোর বলেন না সুবহানাল্লাহ। আমি একটা রুটি দান করে দিলাম। বাবাজি ফকির বাবা কত আনন্দ, কত খুশি। রুটিটাকে নিয়ে বাবা বাদশার বাড়ির কিছুক্ষণ আগে বাবাজি ইফতার করার জন্য বাবাজি দাঁড়িয়ে রয়েছে। বাবা তালাতে একটা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই আপনার রাস্তা দিয়ে ওই বাড়ির বাদশা বাবা টুকটুক টুকটুক করে আসতেছে। এখন ফকিরের তালাতে বাবাজি নজর গেছে। এখন বাদশা বলছে, ফকির, তোমাকে যে থালাতে যে রুটিটা আছে, এই রুটিটা কোথা থেকে পেয়েছো বলো না। ওই ফকির বাবা বলতেছে, বলো গো বাদশা, ওই যে দেখছেন না বড় রাজমহল বাড়ি, ওই বাড়ি থেকে আমাকে একটা মহিলা একটা রুটি দান করেছে। বাদশা বাবা কি করলো, ওই ফকিরের থালাতে কি রুটি বাবা নিয়ে বাড়িতে আসলো। ফকির বাবা 2 চোখের পানি জোরে বলছে, আল্লাহ গো, আমি এখন ইফতার করব তো করব কি করে, আল্লাহ গো, শুধু পানি পানি পানি। কিন্তু বেরাদার মুআজ্জাজ মানিকেরা, এদিকে বাদশা বাড়িতে গিয়ে বাবা তিনার বিবিকে বলছো, বিবি গো, আমি তোমাকে মানা করেছিলাম ফকিরদেরকে ইফতার করার জন্য কিছু দেবে না। বিবি বলো, তুমি কেন দান করেছো বলো না, বলো। এখন বেরাদার বাদশার বিবি বলছে, স্বামী গো, আমি তো দান করি না, আপনার বিটি সকিনার ভাগ থেকে একটা রুটি ফকির বাবাকে দান করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এদিকে ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করতে, বলে, আল্লাহ গো, আমার তালা থেকে যে রুটিটা নিয়ে গেল, আল্লাহ তুমি তাকে ভিখারি বানায়া দিও। আচ্ছা, ফকিরের দোয়া কবুল হয় কি হয় না? জি, বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এদিকে বাদশা বলতো, বিটি সকিনা আমার কাছে এসো। সকিনা বাবাজি বাদশার কাছে আসলো, বলছো, বেটে গো, তুমি নাকি ফকিরকে তোমার ভাগ থেকে একটা রুটি দিয়েছো? বলে, হ্যাঁ আব্বা জান দিয়েছি। বলে, বেটি সকিনা কোন হাত দিয়ে দান করেছো, আমাকে দেখাও তো। তখন বলছে, বলে, আব্বা জান, ও আব্বা জান, আব্বা জান,
দেখেন আমি ডান হাতে দান করেছি। যখন বাবাজি কথা বলো, বাচ্চা আপনার কি করলো? ডান হাতটাকে ধরলো বাবাজি। বাচ্চার হাতে একটা ধারালো অস্ত্র ছিল। ডান হাতটাকে বাবাজি পুরা পুরা কেটে ফেলে দিল। এ বাবা সকিনা কেঁদে কেঁদে বলছে, বলে আব্বা গো আমি কি অন্যায় করেছি গো আব্বা? আমি তো শুধু একটা ফকির বাবাকে রুটি দান করেছি। ও গো আব্বা জান, আব্বা জান, আমি তো শুধু একটা রুটি দান করেছি। আব্বা আপনি আমার হাতকে কেটে জমিনে ফেলাইয়া দিলেন। আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তো টাকা পয়সা ধন দৌলতের মালিক বানিয়েছো, একটা তো শুধু রুটি দান করেছি। এই রুটি দান করার পরিবর্তে আব্বা তুমি আমার হাত কেটে ফেললে গো আব্বা। এখন সকিনা বলছে আব্বা তোমার মতন জালেম আমার আব্বা দরকার নয়, তোমার মতো অহংকারী আব্বা আমার দরকার নয়। এখন বাচ্চা বাবাজি সকিনার পেটে লাথি মেরে বাবাজি রাত পোশাক থেকে ঢাকা দেবে করে দেয়। সকিনা তুই চোখের পারে যারা বলছে আব্বা, আব্বা গো তোমার অহংকার সারা জীবন তোমার থাকবে না। এ বাবাজি মুসলমান ভাইয়েরও আমার সোনা মানিকেরও সকিনা বাবা দু চোখের পারে জড়ায়া জড়ায়াও এদিকে হাত কাটা সকিনা কান্না করছে, বলে আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই, মা থাকতে মা নাই, আজকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার আব্বা আমার হাত কেটে জমিনে ফেলা দিয়েছে। ওই ফকিরের সঙ্গে দেখা সকিনাও কি বাবার কান্না করছে কেন? ও ফকির বাবা তোমাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত কেটে দিয়েছে। ফকির বাবা তুই চোখের পানি ধরে বলছো গো সকিনা তুমি আমার জন্য তোমার হাতটা কেটে ফেলেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে নিশ্চয় হাত দান করবে। দরওয়াল এখন সকিনা সারা রাত্রি বাবাজি দৌড়ে 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 বেড়ায় বাবা। এখন হাতে লাগা রক্ত বেরাদার একটা গাছের তলাতে বসে 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 বাবা আল্লাহ আল্লাহর ইবাদত করতেছে। সকাল যখন বাবা হলো ওই রাস্তা দিয়ে একজন আল্লাহ বালা ব্যক্তি চলে যাচ্ছে যে বাবা। এখন ওই গাছের দিকে নজর গেছে, মা কি বাবা তোমার বাড়ি কোথায়? এখন লজ্জাতে কিছুই বলতে পারে না। বলে তোমার নাম কি? বলে সকিনা। বলে বাড়ি কোথায়? কিছুই বলে না। তোমার আব্বার নাম কি? কিছুই বলে না। বেটি সকিনা তাইলে তুমি কি আমার বাড়ি যাবা নাকি? চলো। সকিনাকে টুকটুক টুকটুক করে ওই আল্লাহ বালা ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হলো। জোরে বলো সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি 1 বছর পার হলো। কত বছর? 1 বছর। 1 বছর পর আল্লাহ বালা ব্যক্তিটা বলে, সাকিনা এ সাকিনা তবে শোনো তোমাকে একটা কথা বলি, তোমার বিয়ের লায়ক হয়ে গেছে, তুমি কি বিয়ে করবা? বলে আব্বাজান আমার মতন মেয়েকে কে বিয়ে করবে? কিন্তু 1 বছর যে পার হয়ে গেছে তবে কিন্তু আল্লাহ বালা ব্যক্তিটা জানা না যে সাকিনার হাত কাটা আছে। এটা জোর হবে না? বুঝতে পারে না, জানাই নাই। তলতাল এইরকম ভাবে হাতটাকে লুকিয়ে 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 সব বাড়ির কাজ করে, কোন সময় বুঝতে দেয় না। আল্লাহ বালা ব্যক্তিরা বলছে, সকিনা তবে শোনো আমার একটা বেটা আছে, যদি তুমি চাও তোমার সাথে বিয়ে পড়িয়ে দেব, তুমি যদি রাজি থাকো। এখন সকিনা বলছো গো আব্বা গো হুজুর তবে শুনে নাও, আপনি যদি যেটা ভালো চান, আপনি যেটা চাইবেন সেটা কোনো অসুবিধা কিছু নয়। এখন বাবা যে আল্লাহ বালা ব্যক্তির বেটার সাথে হযরত সকিনার বিয়ে পড়িয়ে দেয়, বিয়ে পড়িয়ে দেয়। এখন বাবা সকিনা এখন ঘরের ভিতরে বাবা আরাম করতেছে। বাবা এক প্লেটে আছে মিষ্টি, আর এক প্লেটে বাবা একটা গ্লাসে আছে বাবা যে দুধ। এখন সকিনা মনে মনে ভাবতে চাইলো, এখন আমার স্বামী আসবে ঘরে, আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো, আমার স্বামীকে দুধ পান করাবো। কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি যদি বাম হাত দিয়ে আমার স্বামীকে যদি মিষ্টি খাওয়াই, বাম হাত দিয়ে যদি আমার স্বামীকে দুধ পান করাই, হয়তো আমার স্বামী আমাকে বেয়াদব বলবে। আল্লাহ গো তুমি আমার জান্নাতি হাত দান করে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ।
সকিনা যখন আপনার দোয়া করলেন, দোয়া করার পর স্বামী ঘরের ভিতরে বাবা ঢুকলো, ঢোকার পর রুমার ভিতরে হাত লুকানো আছে বাবা, এরকম ভাবে লুকিয়ে রেখেছে। এখন স্বামী আপনার সম্মুখে দাঁড়িয়ে স্বামী বলতে যে বিবি গো আমাকে মিষ্টি খাওয়াও, দুধ পান করাও। এই সকিনা যখন বাবাজির রুমার ভিতর থেকে বাবা হাত বের করেছে, বিসমিল্লাহ বলে, আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সকিনাকে জানো বাবাজি জান্নাতি হাত আল্লাহ দান করে দিয়েছে। নারে দেবে নারে রিসালাত মাসলাকে আল হযরত হাত বাবাজি দান করে দিয়েছে। এখন বাবা এই সকিনা আপনার ডান হাত দিয়ে স্বামীকে আপনার দুধ পান করালেন, ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে মিষ্টি মুখ করালেন। বেরাদার এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত। এই সকিনা কোনোদিন নামাজ বাতিল দেয় না, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবন কোনোদিন সিরিয়াল কাজা করে না। এদিকের মারা সিরিয়াল টেল মানে কি বুঝেই না। কফিলউদ্দিন নামে 520 টাকা মারহুম দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। রোজিনা খাতুন তিনি ফোন পে থেকে 1000 টাকা দিয়েছে, আল্লাহ গো সে মহিলাকে জান্নাতি বানিয়ে নেন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দান করেছে। আচ্ছা এখন দেখবো বাবাজি। তাহলে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়, জোরে বলো আল্লাহু আমিন। এই রকম ভাবে যখন 3 বছর পার হলো বাবা, ওই সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে, জোরে বলো জি। কত বছর? 3 বছর। 3 বছর পার হয়ে গেল, ওই সকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে রে বাবা। এখন ওই ফকির বাবা দুই চোখের পানি জড়ায়া জড়ায়া বাবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাবা আপনার আদায় করতে যাও। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাও সকিনার গেটের সামনে এসে হাজির হয়েছে। সাকিনা কিন্তু ফকির মিসকিনকে বাবা দান করতে খুবই ভালোবাসতো, মাদ্রাসা মসজিদে দান করতে খুবই ভালোবাসতো। এই সাকিনা বলতেছে, সকিনা বলতেছে, বলে ফকির বাবা আপনি আমার বাড়িতে এসেছেন, দুটি কি আমার বাড়িতে ভাত খাওয়া দাওয়া করবেন নাকি? এখন ফকির বাবা বলতো গো বিটি আমাকে দুটি ভাত যদি খেতে দিতাও আমার মনে বড় আনন্দ হতো, আমি আমার যেন খিদাটা মিটে যেত। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা সকিনা বলতেছে, বলো গো ফকির বাবা আপনি বসুন, আপনাকে আমি দুটি খাবার খেতে দেব। এখন ফকির বাবা বসেছে, বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরা এখন বাবা খেতে বসেছি। এখন ফকির বাবা তুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে, বলে আল্লাহ 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 গো এই কি হাল, আমার কি অবস্থা ছিল, এখন কি জানো হয়েছে। এখন সকিনা বলতে চায় ফকির বাবা আপনি যতক্ষণ ধরে খানা খাচ্ছেন ততক্ষণ ধরে কান্না করলেন কেন? এখন ফকির বাবা বলছে, বলে বেটি গো আমার একটা বেটি ছিল, তার নাম হলো সাকিনা। আমার একটা বেটি ছিল, তার নাম হলো সকিনা। ওই সকিনার প্রতি আমি এত জুলুম করেছি, তার জন্য আমি তার জন্য এখন পর্যন্ত কান্না করি। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার সকিনা বলছে, বলো গো আপনার বেটির নাম কি বলেন? ফকির বাবা বলতেছে, বেটি গো আমার বেটির নাম হলো হযরত সকিনা। সকিনা তো আপনার পর্দা করে আছে বাবা, দুই চোখের পানি ঝরিয়ে 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 কান্না করতেছে। বাবাজি পর্দা কান তুলে বলছে, বলে আব্বা আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলো বেটি সকিনা তুমি তো আমার বেটি সকিনা। সকিনা দুই চোখের পানি ঝরে বলছে, আব্বা গো আপনি আমাকে এত কষ্ট দিয়েছিলেন, আব্বা গো আপনি আমার হাত ডান হাতকে কেটে নিয়েছিলেন। এখন সকিনা আব্বা বলছে, গো বেটি সকিনা তোমার যে ডান হাত কেটেছিলাম তোমার তো এখন ডান হাত দেখা যায়। তখন বলছো, গো আব্বা জান যারা আল্লাহর ইবাদত করবে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে জান্নাতি বলে কবুল করে নেবে এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে সব কিছুই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, সকিনা বলছে বলে আব্বা জান আপনার এই অবস্থা হলো কেমন করে? আপনি তো রাজা ছিলেন, আপনি তো বাদশা ছিলেন, আপনি তো ধন দৌলতের মালিক আপনার ছিল, কিন্তু আপনি এরকম ফকির হয়ে গেলেন কেন? সকিনার আব্বা বলছে বেটি বেটি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সমস্ত জিনিসকে ধ্বংস করে দিয়েছে। একটা ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ দানটা কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান, সকিনার আব্বা বলছে বলো গো বেটি সকিনা, আমি যেদিন তোমার হাত কেটে দিয়েছিলাম ও বেটি, কিছুদিন পর আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছুই ধ্বংস হয়ে গেল, আমি পথের ভিখারি হয়ে গেলাম। সকিনা বলছে বাও আপনার ভিতরে অহংকার ছিল, আপনি মানুষজনকে দান করতেন, আপনি মাদ্রাসায় মসজিদে দান করতেন, তারই জন্য আপনার অবস্থা এরকম হয়েছে। সকিনার আব্বা বলছে বেটি হাও আমি বুঝে গেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারকারীকে কোনদিন পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এ বাবা টাকার মালিক কে? রুজির মালিক কে? মরণের মালিক কে? আয়াতের মালিক কে? আল্লাহ যদি মনে করে একজন গরিবকে বড়লোক বানাতে পারে আর বড়লোককে গরিব বানাতে পারে, আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবা? আচ্ছা বলুন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, কে দেখছেন না? কে দেখছেন না? কার পকেটে ক টাকা আছে আল্লাহ দেখছে, কার অ্যাকাউন্টে ক টাকা আছে আল্লাহ দেখছে, কি দেখছে না? আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউ, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পায়, শুনতে পায়, এটাই হলো আমাদের আল্লাহ। 80 ফুট দূরে 80 ফুট কবরে আপনার মাটির তলে গিয়ে যদি গুনার কাজ করেন তবু আমার আল্লাহ দেখতে পায়, এটাই হলো আমাদের আল্লাহ। তাহলে আল্লাহর কাছে কোন জিনিস ফাঁকি দিলে হবে? জি আচ্ছা, নবীর 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আচ্ছা বলুন তো আমাদের কলমা কি? এর জোরে বলেন না আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বলুন নবীজির কলমা কি? একটু বুঝতে হবে মুসলমান, শুধু ফ্রি ফায়ার পাবজি খেললে হবে না, একটু হাদিস কোরআনের জ্ঞান রাখো মাথায়। আমরা কোন নবীর উম্মত, আমাদের রাসূল কতটা ভালো, আজ আমরা মুসলমান এটা চিন্তা ধারা করি না, করি? জি নবীজির কলমা কি জানা আছে? কি গো? নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে কান্না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাবা আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন বাবা আদম নবীর কলমা কোনটা জানা আছে? জি আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে। আর আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ও সূরা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাহলে বলুন আমাদের নসিব ভালো না খারাপ আমার কথা বুঝতে পারছেন জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি লাউলা মুহাম্মাদুর উম্মতুহু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুর উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন আমার আল্লাহ বলতেছে লামা ফালাকুল জান্নাত আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসাল সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না ওয়ালা ইয়াকাও এ মুসা নবী আমি তোমাকেও বানাতাম না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতো আমার আল্লাহ বলছে কোন দুনিয়ার কোন জিনিসকে তৈয়ার হতো না তাহলে বলুন নবীজির উম্মত কারা নবীজির উম্মত আমরা না তাইলে নবীজির উম্মত আমরা হওয়ার পরে আজ মুসলমান কেন সুদ খাচ্ছ এই মুসলমান কেন মদ পান করছো এই মুসলমান কেন জিনার কাজে লিপ্ত হয়ে থাকতেছো এই মুসলমান কেন নামাজ পড়তে পারো না এই মুসলমান মাদ্রাসায় দান খায়রাত কেন করতে পারো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দিরা তোমরা নবীজির উম্মত হয়েছো তোমাদের ইহকাল লাভ পরকাল লাভ জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বাবা মুসলমান ভাইরাও আমার সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব বাবা এই নবীকে মহব্বত করে যদি কবরে যায় আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাতি বলে কবুল করে নেবে জোরে বলুন না সুবহানাল্লাহ কি নাম আব্দুল আব্দুল গফুর দিয়েছে 500 টাকা নারী তাকবীর নারে রিসালাত আল্লাহ 50 কেজি মকো দিয়েছে আল্লাহ তাআলা দান নাজিয়া ঠিকাদার তিনি দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত এ বাবা আমি আপনাদেরকে এখনই বলতে চাই তাইলে বলুন না আমাদের নসিব ভালো না খারাপ তাইলে বলুন ওই নবীর জন্য আমাদেরকে কান্না করতে হবে কি হবে না বাবা জি আচ্ছা নবীর জন্য কেউ কেঁদেছেন কি গো নবীর জন্য কেউ কেঁদেছেন জামানা দিবানা জোরে জোরে বলো না জোরে হবে না সুবহানাল্লাহ জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা পাড়া ছেলেরা হালিমাকে ঢাকি ঢাকি তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাও মাগো সঙ্গে নিয়ে যাও আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোর হবে না সুবহানাল্লাহ তাহলে বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় বাবা মরার পর জান্নাতি হবে এ বাবা নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হোসেনের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় বাবা যে একটা শুকনো খেজুরের গাছের মতো করো মরার পরে জান্নাতি জান্নাতে একটা শুকনো খেজুরের গাছ আমার নবীর বিরহে বাবা কান্না করেছি আজ আমরা মুসলমান আমরা নবীজির জন্য এক ফোঁটাও জল ফেলতে পারলাম না গলা মনে হয় বসেই গেল মাইকে হ্যাঁ মানে এত আওয়াজ টানছে বাপ আসুন যতটুকু পারি গলা বসে গেলে আমিও শেষ ঠিক না
মাইকের কাছে আমাদের মদ্দা নেই, মাইক ভালো না তো মদ্দানি শেষ। কি গো ঠিক না? তা যত তো চালাই। আল্লাহ আল্লাহ বলতেছেন এই নবীর ঘর কার ঘর? নবীর ঘর, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা বলুন এই মাদ্রাসা কারা আসবে? যারা নবীর দিওয়ানা, কি ঠিক না? আপনাদেরকে বলতে চাই এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা আমরা নবীকে মহব্বত করব রে বাবা, ওই শুকনো খেজুরের গাছের মতো। কি একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে খুতবা দিবেন, একটা খেজুরের গাছ, আমার নবীজি সেই খেজুরের গাছে হিলানা দিয়ে খুতবা দিতেন। জোরে বলেন। এটি বন্ধ শুনেন বাবা, ঈমান তাজা হবে। খুতবা দিতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী গো আমি সামনে জুম্মাতে একটা মেম্বার বানিয়ে নিয়ে আসব। মেম্বার মানে বুঝুন তো কোনটা? যেখানে ইমাম সাহেবরা দাঁড়িয়ে খুতবা দেয়। আজকে খুতবা দিয়েছেন না জি? আজকে জুম্মাবার না? তাইলে বাবাজি মুসলমান ভাই এই সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনার জন্য আমি একটা মেম্বার নিয়ে আসবো। আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলি ওয়ালা মাকিও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে গো আবু বকর ঠিক আছে তুমি সামনে জুম্মায় নিয়ে আসবা মেম্বার। এ বাবা যখন শুক্রবার আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মেম্বারটা নিয়ে এসেছেন। আমার নবী মুস্তাফা খুতবা দিবেন বাবা ওই মেম্বারের উপর উঠে, কিন্তু বাবা কে জানো গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে। আমার নবী মুস্তাফা খুতবা শেষ করার পরে বলছো গো সাহাবীরাও কে জানো গুনগুন করে কান্নার আওয়াজ করতেছে। দেখো আশেপাশে কি যেন কান্না করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনাকে বাবা মসজিদের আশেপাশে গেলেন, বাবা কোন জায়গাতে পেলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতো গো নবীজি কে কান্না করে নবী গো দৌড়ে দৌড়ে পাই না। আমার নবী বলছে আবু বকর তবে শুনে রেখে দাও, দেখো ওই মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজ আসতেছে। হযরত আবু বকর ছুটে গিয়ে দেখতেছে জি হুজুর একটা শুকনো খেজুরের গাছ জানো নবী গো কান্না করতেছে। আমার নবী মুস্তাফা আমার এক পা দু পা করে শুকনো খেজুরের কাছে আসলেন। আসার পরে বাবাজি মুসলমানও তুমি কান্না করছো কেন? গাছ নবীর সাথে কথা বলে বলে নবী গো আপনার বিরহে আমি কান্না করতেছি। জোর বলেন। আমার নবী বলছে এই শুকনো খেজুরের গাছ তুমি কান্না করছো কিসের জন্য, কি কারণে? তখন বলছেন নবী গো আপনি যখন খুতবা দিতেন আমার উপরে হেলানা দিয়ে খুতবা দিতেন, নবী গো আজকে আমাকে সরিয়ে দিয়েছেন তার জন্য আপনার বিরহে কান্না করতেছি। আমার নবীজি ওই খেজুরের গাছে হাত বুলালেন, আল্লাহর কি কুদরত, এই খেজুরের গাছ বাবাজি জিন্দা হয়ে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বাবাজি হাত বুলায় বলছে খেজুরের গাছ কান্না করো না। খেজুরের গাছ আপনার কান্না থামিয়ে দিয়েছে, কিন্তু বাবা একটা কান্নার হিপানি থাকে, হিচকি আছে কি আছে না? ওই রকম আপনার হিচকির আওয়াজ আসতেছে। আমার নবী বলতেছে গাছ তুমি আর কান্না করিও না, তোমার হিপানি কান্নাটা বন্ধ করো। গাছ বলছে বলে নবী গো আপনার বিরহে আমি কান্না করতেছি। আমার নবী বলছো গো গাছ তোমার নাম রাখলাম উসতুরে হান্নানা, তুমি কিয়ামত পর্যন্ত আমার সাথে তুমি জান্নাতেই থাকবা, তুমি জিন্দা হয়ে থাকবা। তাহলে বুঝেছেন সামান্য একটা খেজুরের গাছ যদি নবীর বিরহে কান্না করে ও মা কালা ভাইরাও, তাইলে বলুন আমরা নবীর উম্মত এই দুনিয়াতে এসেছি বাবা, তাইলে বলুন না আমাদেরকে কানা দরকার আছে না নাই? কি গো
এটা হাত তুলে দেখেন না কারা কারা কাঁদবেন। কো বলতেছে রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাব সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাব রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা তোর বানাই ওই নবীজির গাব উসুনে হান্নান একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা তোর বানাই ওই নবীজি ঘাম ঠিক না বলে। তাহলে যেই নবীজির ঘাম সাহাবীরা আতর বানিয়ে শরীরে লাগাতে তোর বলে, তাহলে এই নবীকে মোহাব্বত করতে হবে না কি গো? জি এটা হাত তুলে দেখান তো কারা কারা মোহাব্বত করেন। বলে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলো জিন্দাবাদ। আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে ঠিক কিনা বলেন। জি একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকের আপনাদেরকে বলতেছে বাবা নবীকে মোহাব্বত করো, মরার পরে কবরে শান্তি পাবে। আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি কবরে যাওয়ার আগে তিনটা জিনিস যদি করে যেতে পারো তোমরা মরার পরে জান্নাতি জান্নাতি হও। আমার নবীজি বলছে তিনটা জিনিস তোমাদের ভিতরে ঠিক রাখবে। এক নম্বর তোমরা মিথ্যা কথা বলবে না। আচ্ছা আমরা মিথ্যা বলি না বলি না? আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি মিথ্যা কথা বলে যদি কবরে যাও বাবাজি কাল কিয়ামতের ময়দানে ওয়াজিবাতে বাবাজি আগুনের পেরেক মারা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও তার জিবাতে আপনার কিনা পেরেক তো মারা হবে, ধারালো অস্ত্র দিয়ে পেরেক আপনার কিনা জিবাটা কেটে দেওয়া হবে, আপনার কিনা জিবা আপনার নিজের মুখ হয়ে যাবে। জিবাই প্রশ্ন দিবে আল্লাহ গো আব্দুর রহমান আমাকে মিথ্যা কথা জবরদস্তি করে বলিয়েছিল, বাবাজি জিবা আপনার প্রশ্ন করে বাবা এই জিবা আপনার আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে। এই সূরা মানিকের ছাড় হবে না কবর এমন একটা ভয়ানক জায়গা রে বাবা, এমন একটা ভয়ানক জায়গা। তারপরে যারা বেশি আপনার মিথ্যা কথা বলে বাবাজি তার কাল কিয়ামতের ময়দানে জিবাটা এত লম্বা হয়ে যাবে বাবাজি কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষেরা থাকিবে বাবা আর জিবা থেকে সবাই ভয়ে ডরিয়ে যাবে। এই বাবাজি মুসলমান ভাইরাও 30টা যদি রোজা রাখতে পারো আমার আল্লাহ বলতেছে তোমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমার সূরা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দীরাও পবিত্র রমজান মাসে তোমরা যদি দান খায়রাত করতে পারো আমার আল্লাহ বলতেছে তোমাদের দান আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ এই রমজান মাসে বাবাজি জাহান্নামের গেটকে আল্লাহ বন্ধ করে দেয়, জান্নাতের গেটকে আপনার খুলে দেয়। জাহান্নামের মা যখন চলে আসে বাবা শয়তানকে জিনজির দিয়ে বানা হয়। এ বাবাজি তাইলে বলুন আমরা রোজা করতে রাজি আছি না নাই? আমি মায়েদেরকে
বলতে চাই ও মা কালা আপনাদের জন্য আমি 5টা পোশাকের কথা বলবো কোন মহিলা যদি 5টা পোশাকের ভিতরে একটা পোশাক যদি পরিধান করে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে ও মা কালা 5টা পোশাকের কথা লাস্টে বেলাতে আমি বলবো ও মা জননী যারা শেষ পর্যন্ত শুনবেন তারাই বাবা আজকে লাভবান হবে যারা বাড়ি পালিয়ে যাবে এদের বসে থেকে কোনো লাভ হলো না বেকার আশাই হলো কি ঠিক না যারা বাড়ি পালিয়ে গেল তাদের বেকার আশাই হলো বাবা যে তুমি মানলে মানো না মানলে মানো না জোর হবে না আচ্ছা কথা বলবো কি বলবো না জি বল জোরে বল সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা সুবহানাল্লাহ আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকি দয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে ওরে যাও পানা আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বাবা যে মাইকে